এমন কুড়মুড়ে আর ক্রিস্পি আর বানানো এত ইজি। আজকে এই পাঁপড় রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দোয়া করি সবসময় সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। বিকেলবেলায় চায়ের সাথে এরকম এক বাটি পাঁপড় হইলে কিন্তু একদম জমে যায়। কুড়মুড়ে পাঁপড় কামড় দিতেই সাথে সাথেই মুখের ভিতর গিয়ে মিলায় যায়। তারপর হচ্ছে যে টেস্টের কথা যে আর কি বলবো, আমি কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে খুব ইজিলি শেয়ার করতে চলে আসছি। বাটিতে আমি প্রথমে 2 কাপ আটা নিয়ে নিছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, তবে এটা কোনো ব্যাপার না। এর মধ্যে আমি সামান্য লবণ, সামান্য টেস্টিং সল্ট, সবই টেস্ট অনুযায়ী দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি কিছু কালো জিরা, এরপর দিয়েছি গরম মশলার গুঁড়া, যেন ফ্লেভারটা একটু ভালো আসে। এগুলো সব মিশাই নিয়ে 10 মিনিট ঢেকে রেখে তারপর চলে আসছি ফ্রাই প্যানে এটাকে কুক করে নিতে। চুলায় প্রথমে ফ্রাই প্যান বসাই নিয়ে আমি ওইটাকে তেল ব্রাশ করে নিছি আর ফ্রাই প্যানটা হালকা গরম করে নিছি। খুব বেশি হিট করা যাবে না ফ্রাই প্যান, তাহলে কিন্তু পাঁপড়টা ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ টিপস, মনে রাখতে হবে কিন্তু। এরপর পরিমাণ মতো অল্প একটু একটু ব্যাটার দিয়ে এটাকে এভাবে ঘুরায় ঘুরায় রাউন্ড শেপ করে নিয়ে 1 মিনিট না, ভুল বললাম, 50 কি 40 সেকেন্ড এরকম কুক করে নিয়ে উল্টায় দেওয়ার দরকার নাই। উপরের সাইডটা এমনি বোঝা যায় যে হয়ে গেছে। তো এভাবে তারপর একটা স্টিলের ট্রের মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়ে আমি এটাকে এভাবে প্রতিটা পাঁপড় বিছায় দিছি। এখন এটারে রোদে শুকানোর পালা। দেখছেন কত ইজি বানানো, খালি রোদটা থাকলেই হয় প্রপার। এমন রোদ ভাই রে ভাই, বাইরে গেছি পরে দেখি যে মাথার চাঁদি পুরা একদম গরম হয়ে গেছে এইটা রাখতে রাখতেই। তো এরকম 2টা ট্রের মধ্যে আমি পাঁপড়গুলো শুকায় নিছি একদিনের মধ্যেই। পরের দিনই দেখি আমার পাঁপড় একদম শুকায় এরকম করকরা হয়ে গেছে। এই যে দেখছেন, এখন শুধু তেলে ভাজা আর খাওয়া। এর থেকে ইজি পাঁপড় বানানো বা পাঁপড়ের কোনো রেসিপি, এর থেকে ইজি আর কোনো রেসিপি আমার জানা নাই। তো এই যে দেখেন, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এরকম ফুলে যাবে আর খাওয়ার সময় এটা টেস্ট কিন্তু খুব ভালো। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও অল্প করে প্রথমে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই রোদ লাগবে, রোদ যদি না থাকে যেসব দিনে, ওই দিনে এই পাঁপড় বানানোর কিন্তু কোনো চেষ্টা করেন না। এখন অল্প অল্প করে আমি এগুলো ভাজে নিতেছি। এই যে দেখেন, দেওয়ার সাথে সাথেই এরকম যেটা কুচকানো ছিল ওইটা খুলে যায়, আর যেটা খোলা ছিল ওইটা কুচকায়া যায়। আবার বেশিক্ষণ ভাজাও যায় না, লাল হয়ে যায়। এভাবে আমি এক প্লেট এভাবে ভেজে নিলাম। আমি কিন্তু বাসায় সবসময় এই পাঁপড়টা রাখি। এটা সংরক্ষণ করার পদ্ধতি কি, কিছুদিন পর পর বের করে শুধু রোদে দিলেই হয়। ওই মানে যেই শুকনো অবস্থায়, তেলে ভাজার আগের যেই পজিশনটা, ওই অবস্থায় আপনারা একদম এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন। আর যে কোনো সময় ইচ্ছে করলে এভাবে কুড়মুড়ে একদম মুচমুচে খুবই টেস্টি পাঁপড় বানিয়ে কিন্তু খেতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী নতুন কোনো ইজি রেসিপিতে। আল্লাহ হাফেজ।